একটি হাত নেই এবং এই একটা হাত দিয়েই সে কিন্তু সাইকেল চালায় এবং সাইকেল চালিয়ে সে সব জায়গায় ফুড ডেলিভারি করে থাকে। আমরা দেখলাম সে কিন্তু গ্রিপ করেছে। এবার খাও। আমরা দেখছি যে আসিফ আসলে বিস্কিট খাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসসালামু আলাইকুম। আপনারা কিছুদিন আগে আমাদের ভালো কাজের হোটেলের পেজে একটা পোস্ট দেখেছিলেন, যেখানে একটা ছেলে ফুড পান্ডার টি শার্ট পরে ফুটপাতে খাবার খাচ্ছিল। আসলে ছেলেটার একটা হাত নেই, সে এক হাত দিয়েই সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করত। আজকে আমরা সেই আসিফকে আমাদের মাঝে পেয়েছি, আমরা ওর সাথে কথা বলবো। আসিফ, তুমি কেমন আছো ভাই? আচ্ছা, ভালো আছো। আমরা আসলে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে ওর যে এই বাম হাত, ডান হাতটা নেই এবং এই বাম হাতটা দিয়েই ও যে উপার্জন করে সেটা দিয়ে ওর পরিবারের 4 জন সদস্যর ভরণ পোষণ কিন্তু ও একা জোগাড় করছে। আসলে আমরা দেখি পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কিনা 2টা হাত আছে, কিন্তু তারপরে কিন্তু সেই মানুষগুলি কর্মবিমুখ থাকে এবং কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখে। অথচ এই আসিফ তার বাম হাত দিয়ে সে কিন্তু জীবন সংগ্রাম করছে। আমরা আসিফের সাথে কথা বলছি। ভাইয়া, যে এই যে তুমি কাজগুলি করো বা তুমি এক হাত দিয়ে তুমি যে সাইকেল চালাও, তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হয় অবশ্যই, কিন্তু কষ্টের মাঝে যে ফ্যামিলি আছে, আমি নিজে আছি, আমার নিজের একটা ভবিষ্যৎ আছে, যেটা চালাতে গেলে তো আমার অবশ্যই কাজ করাইলো, কাজ ছাড়া কোনো গতি নাই মানুষের। আমার এক হাত আছে, তাতে আমার কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। কষ্ট শুধু একটাই, মানুষজন মানে খুব খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকায়। মানে তোমার কাছে মনে হয় তারা করুণার দৃষ্টিতে দেখছে তোমাকে? আমার দিকেই তাকায় ভাই, মানে অন্য কারো দিকে তাকায়। সবাই তোমার দিকে তাকায় থাকে, একটা হাত নাই। আমার যে একটা হাত নাই, এর জন্য খালি শুধু আমার দিকে তাকায়। আপনারা অনেকেই বলেছিলেন যে ওর জন্য আমরা কিছু করতে পারি কিনা। আমরা চেষ্টা করেছি ওর জন্য আসলে কি করতে পারি। আমরা ওর জন্য একটা অটো কন্ট্রোল রোবোটিক হাতের ব্যবস্থা করেছি, যেটা কিনা আমরা আরো প্রায় 20 দিন আগে অর্ডার দিয়েছিলাম এবং তারা ওর হাতের মাপ অনুযায়ী ওর জন্য একটা অটো কন্ট্রোল রোবোটিক হাত বানিয়ে দিয়েছে। আমরা আসিফের জন্য আসলে এই হাতটি রোবো লাইফে অর্ডার দিয়ে তৈরি করেছি এবং আমরা দেখব এই রোবোটিক হাতটি আসলে কিভাবে কাজ করে। আমরা দেখি। আসিফ, আসো পড়ো তো ভাই। ও আসলে একাই পড়তে পারবে হাতটি। আমরা দেখছি। এই তো গুড। আমরা আসলে দেখব আসিফের নতুন রোবোটিক হাত কিভাবে কাজ করে। আমরা এক প্যাকেট বিস্কিট আসিফের হাতে দিলাম। আসিফ, তুমি ধরো বিস্কিট প্যাকেট। আমরা দেখছি সে গ্রিপ করেছে। এবার মুখে নাও খাওয়ার জন্য। আমরা দেখছি যে সে কিন্তু খাওয়ার জন্য মুখেও নিতে পারছে। আমরা তাকে খুলে দেই, দেখি যে সে খুলে দেওয়ার পরে বিস্কিটটা খেতে পারছে কিনা। হ্যাঁ, ধরো বিস্কিট। আমরা দেখলাম সে কিন্তু গ্রিপ করেছে। এবার খাও। আমরা দেখছি যে আসিফ আসলে বিস্কিট খাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ ওকে হয়তো আমরা ওর নিজের হাত ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা একটা রোবোটিক হাত দিয়েছি, যেটাতে কিন্তু অন্তত পক্ষে ওর স্বাভাবিক জীবন যুদ্ধে একটু হলেও কিন্তু উপকারে আসবে ইনশাআল্লাহ। আমরা আসলে এখন আসিফের কাছে শুনবো যে নতুন হাত পেয়ে আসিফের অনুভূতি কেমন। আসিফ, তোমার কাছে কেমন লাগতেছে? তুমি যে এই যে হাত পেলা এবং তোমার এই হাত দিয়ে তুমি বিস্কিট নিলা এবং তুমি খাইলা, তো এটা তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো, মানে অনেক সুন্দর। আমি ছোটবেলা থেকে যে বড় হয়েছি, এমন খুশি আমি কখনো হইবে না যে আমি যে বিশ্বাসই করতে পারতেছি যে আমার একটা আমার হাত আবার ফিরে পাইছি। তোমার কাছে এরকম মনে হচ্ছে যে তুমি তোমার হাতটা ফিরে পেয়েছো? আসিফের মতো জীবন যোদ্ধারা কিন্তু আমাদের সমাজে এক একটা উদাহরণ এবং দৃষ্টান্ত। আমরা কিন্তু দেখছি যেখানে কিনা এই আসিফ তার পরিবারের 4 জন সদস্যকে নিয়ে সে কিন্তু মাত্র একটি হাত দিয়েই কিন্তু তার জীবিকা নির্বাহ করছে, সেখানে আর একটি রোবোটিক হাত একটু হলেও তার জীবনে কিন্তু পরিবর্তন আনবে আমরা আশা করছি। আসিফের জন্য আমাদের সামান্য উপহার, আসিফের নতুন হাতে পরার জন্য এই ঘড়িটা। আসিফ, এটা নাও এবং এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি এবং তোমার পরিবারের জন্য শপিং করবা ইনশাআল্লাহ। এটা নাও। ধরো। আমরা দেখলাম একটি খামও কিন্তু ধরতে পারছে সে। আসিফ কিন্তু সমাজে একটা উদাহরণ। এরকম আসিফের মতো অনেক আসিফই কিন্তু আমাদের আশেপাশে আছে। সবাইকে হয়তো আমরা খুঁজে বের করতে পারবো না, সবাইকে আমরা সহযোগিতাও করতে পারবো না, কিন্তু আমরা যে যেখানে আছি, আসেন আমরা সবাই মিলে এরকম
বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। ওদেরকে যদি আমরা একটু সাপোর্ট দিই, ওরা কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারে। আমি নিজে একা ভালো থাকলে সেটাকে আসলে ভালো থাকা বলে না। আমার চারপাশের মানুষদেরকে নিয়ে যখন আমি ভালো থাকবো, সেটাই কিন্তু আসল ভালো থাকা।